বোন আমার কেমন আছিস? আমি কেমন আছি পরে বলবো, আগে বলো আমার জন্য আইফোন আনছো কিনা। তুই আমার একটা মাত্র বোন, তোর আইফোন নাই নাকি পারে? আইফোন আনছি। হাই চুপ করতো। এতদিন পরে তোর ভাই বিদেশ থেকে দেশে ফিরে আসছে, আগে ঘরে যেতে দে, হাত মুখ ধুক, খাওয়া দাওয়া করুক, বিশ্রাম নিক, তারপরে কইস কি আনছে না আনছে। না, তুই তার আগে শুরু করছিস আমার লেগে আইফোন আনছো নি, দেখাও আগে যত সব। দেখছো দেখছো ভাইয়া, মা আমার তোমার সামনেই বকতাছে। আরে বোন আমার, মায় বকলে কিচ্ছু হয় না। আর মা বকলে কি আমি তোর জন্য আইফোন আনবো না? অবশ্যই আনছি, আইফোন আমার ব্যাগেই আছে। মা, মা এত গরম, ওহ। বাবা, তোর হাতের কিসের দাগ রে? আম্মা, এটা তেমন কিছু না, ওই যে কাজে যাওয়ার পর একটু লাগছিল আর কি। এটা তো মনে হয় অ্যাক্সিডেন্টের দাগ। হ আব্বা, অ্যাক্সিডেন্ট ডাক ঠিক হয়ে গেছে, এখন তো সমস্যা নাই। কি করিস বাজান? কি কি করলি তুই? কাছে যেতে কি তোর লাগছে? কতক্ষণ জায়গায় ছিল লাগছে? ও বাজান, আর কোনো জায়গায় লাগে নাই তো? আম্মা, এত অস্থির হওয়ার কিছু নাই, আর কোথাও লাগে নাই তো। তোমাদের জানাইলে তো তোমরা টেনশন করতা, সে কারণে জানাই নাই। আর এটা যেটা হয়েছে, এটা ঘাস শুকাই ভালো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আব্বা, এবার কিন্তু বাপ পোলায় মিলা নদীতে মাছ ধরুম, কোনোভাবেই মিস করা যাবে না। হয়েছে, বাপ বেটা মিলা মাছ ধরো আর কুমির ধরো, যাই করো। এখন ঘরে চলো তো বাবা, ঘরে চলো। আচ্ছা যা, ভিতরে যা তোরা। আম্মা, হ্যাঁ রোকসানারে কিন্তু এবার বিয়ে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক ওর আছে, পক্ষে আসবে বলছিল, হ্যাঁ। তুমি তাদেরকে কালকে আসতে বলো। ঠিক আছে, কালকে কমনে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা রাজি থাকলে বিয়ের কথা সামনের দিকে আগাতে পারি। মাশাআল্লাহ, মেয়ে আমার দেখতেও যেমন, মেয়ে আমার কাজে কর্ম তেমন। দেখেন, আমার ছেলে গতকালকে কিন্তু বিদেশ থেকে আসতে, ছেলে আবার তার বোনকে খুব ভালোবাসে। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। বাদান, কি করছ তুই? আব্বা, আমার তো কিছু বলার নাই, কিন্তু আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে আমি আমার বোনের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। অবশ্যই, বিয়ে শাদীর ব্যাপারে মেয়ের মতামতটা জানার কর্তব্যের ভিতরে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুই যা তাইলে। আপনারা নাস্তা করেন। নেন। আম্মা, আব্বা, আলহামদুলিল্লাহ। 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 আমি একটা কথা বলতে চাই, আমরা যৌতুক টৌতুক পছন্দ করি না, আমাদের সাধ্য মতো যা পারি দিব, এটা আমার প্রস্তাব। আপনারা কি বলেন? দেখেন, আপনারা কি দিবেন না দিবেন সেটা আমি জানি না, তাই আমি আমার বোনরে আমার সাধ্য মতো সাজিয়ে দেব, এবং সেই ব্যবস্থা আমি বিদেশ থেকে করে আসছি। এইটা ইসলামী শরিয়া মোতাবেক আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আমি আবার জোর জবরদস্তি একদম পছন্দ করি না। ছেলে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে দিবে, আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার নাই। শুধু ছেলের সামর্থ্য দেখলে তো আর হবে না, মেয়ে এতে রাজি আছে কিনা বা তার কোনো চাওয়া পাওয়া আছে কিনা এটাও তো জানা দরকার। এটা মনে করেন আমার ছেলে যেটা বলবে ওটাই হবে। মেয়ে তার ভাইকে অনেক মান্য করে, তো ও যেটা বলবে ওইটাই হবে। মাশাল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই। এখন তাহলে কাবিনের বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে এই সম্পর্কে আমি তেমন বুঝি না, তো আপনারা একজন হুজুরের সাথে বসে যা ভালো মনে করেন তাই করেন। মাশাল্লাহ, তাহলে আজকে কি আমরা বিয়ে পড়াতে পারি? কথাবার্তা যেহেতু সব ঠিক, তাইলে মনে হয় এই বিষয়ে দেরি করার আর কোনো প্রয়োজন নাই। সুমন, তুই কি বলিস বাবা? আব্বা, আপনারা মুরিব্বি মানুষ, যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ।